ধরো হাইপারটেনশন তোমাদের নিয়ে কোনো একটা স্টাডির একটা টাইটেল হবে, তো শুধু হাইপারটেনশন ওয়ার্ড তো হবে না, কিভাবে সেটা সিলেকশন হবে? তুমি জানবে কি করে কি নিয়ে স্টাডি করবে হাইপারটেনশনের উপর? হ্যাঁ হ্যাঁ, না না না, স্যাম্পলিং এর আগে তোমরা তো আগে ডেটার মানে টাইটেল সিলেক্ট করবে। তো টাইটেল কি করে সিলেক্ট করতে হয়? সবার আগে তো টাইটেল সিলেক্ট করবে, তারপর তো স্যাম্পল সাইজ এগুলো ক্যালকুলেশন হবে। টাইটেল কি করে সিলেক্ট করবে? তোমাদের স্টাডি এরিয়া কি বলা হয়েছিল? ওপিডি মানে হসপিটাল। তাহলে তোমরা এমন একটা স্টাডি করবে যেটা হবে হাইপারটেনশন এবং একটা সার্টেন গ্রুপ অফ পিপল এট ওপিডি। সেটা ধরো ডিফারেন্ট এজ গ্রুপ হতে পারে, অল অ্যাডাল্টস হতে পারে, 30 থেকে 60 বছর হতে পারে, কি জেরিয়াট্রিক এজ গ্রুপ হতে পারে। এরকম কিছু একটা এজ গ্রুপের ওপর হসপিটালের ওপিডিতে, মেডিসিন ওপিডিতে হাইপারটেনশন নিয়ে কিছু একটা স্টাডি করবে, তাই তো? তো এই রিলেটেড একটা স্টাডি টাইটেল হবে, সেটা কিভাবে সিলেক্ট করবে জানো? হোয়াট ইজ রিভিউ অফ লিটারেচার? তোমাদের হাইপারটেনশন স্টাডি রিগার্ডিং হাইপারটেনশন অ্যাট হসপিটাল বেসড, মানে হসপিটাল বেসড স্টাডি অন হাইপারটেনশন, এটা নিয়ে তোমরা গুগলে সার্চ করবে। ঠিক আছে, প্রচুর মানে নেটে সার্চ করলে তোমরা অনেক স্টাডি পাবে, প্রচুর স্টাডি হয়েছে। সেই স্টাডিগুলো পড়লে তোমাদের যেটা বোঝা যাবে যে এই আমাদের এসএমসি মানে শান্তিনিকেতন মেডিকেল কলেজের বা বীরভূমের যদি ধরি, এখানের হসপিটাল প্রেমিসেসে কোন স্টাডিটা তাদের মধ্যে করা ফিজিবল হবে। ঠিক আছে, সেইরকম একটা স্টাডি তোমাদের করতে হবে। এইভাবে রিভিউ অফ লিটারেচার করে করে তোমাদের একটা স্টাডি টপিক সিলেকশন করতে হবে। ডেফিনেটলি দ্যাট উইল বি বেস্ট অন হাইপারটেনশন, কিন্তু স্টাডির টাইটেলে তো অনেকগুলো ওয়ার্ড থাকে, শুধু হাইপারটেনশন লিখে দিলে তো হবে না। ধরো একটা ডেসক্রিপটিভ স্টাডি among এই এজ গ্রুপ অ্যাটেন্ডিং দ্য ওপিডি, হ্যাঁ, স্টাডি রিগার্ডিং হাইপারটেনশন, এরকম ভাবেই তো স্টাডি টপিক সিলেকশন হয়। তোমাদের রিভিউ অফ লিটারেচার করতে হবে, এটাকে বলে রিভিউ অফ লিটারেচার। তোমরা নেটে অনেক স্টাডি পাচ্ছ, সেই স্টাডিগুলোর when you are doing review of literature you are seeing the how much sample size was there. Okay, what was the study based on? It is a hospital based study, maybe some people has done community based study, ঠিক আছে, maybe some people has done some family based study. So what was the sample size, what was the study area, how the sizing was done, what are the tables and the diagrams they have analyzed regarding the result. So from that you will get an idea what you should do in this hospital premises so that it can become a significant study. তোমাদের এইভাবে একটা স্টাডি টপিক সিলেকশন করতে হয়। স্টাডি টপিক সিলেকশনের পরে হচ্ছে টু ফর্মুলেট দা টু মানে to determine the objective of the study. What is the aim and objective? You have to select 2 or 3 objectives based on or out of the study title. টাইটেলে যেটা তুমি লিখবে সেখান থেকে তোমাকে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে, সেই দুটো বা তিনটে। সাপোজ কি তুমি হাইপারটেনশন নিয়ে একটা স্টাডি করছো হসপিটাল প্রেমিসেসে, তোমাকে একটা জিনিস বলা যেতে পারে টু সি দা determine the prevalence of hypertension among the people attending the OPD of SMC. আর একটা হতে পারে যে ধরো তোমাকে টাইটেলে যদি আরো কিছু থাকে সেখান থেকে তুমি এটা বলতে পারো যে হাইপারটেনশনের সঙ্গে যদি আরো কিছু দেখো তাহলে হাইপারটেনশনের সঙ্গে তার কি রিলেশন আছে, সেটা হলো সেকেন্ড অবজেক্টিভ। ব্যাপারগুলো বোঝা যাচ্ছে কি বলছি? এইভাবে তোমাদের স্টাডির যে টাইটেল আছে সেখান থেকে অবজেক্টিভ ডিটারমাইন করতে হবে। স্যার তোমাদের পড়িয়েছিলেন এরিয়া অফ দ্য স্টাডি, এরিয়া অফ দ্য স্টাডি উইল বি এ হসপিটাল ওপিডি, মানে ধরো মেডিসিন ওপিডি বা যাই হোক হলো। হোয়াট উইল বি দ্য পপুলেশন অফ দ্য স্টাডি? তোমার পপুলেশন অফ দ্য স্টাডি হবে অ্যাটেন্ডিং দ্য ওপিডি, যে সমস্ত পারসনস অ্যাটেন্ডিং দ্য ওপিডি। এবার এখানে তোমার একটা ছোট ব্যাপার আছে, সমস্ত যারা যারা মেডিসিন ওপিডিতে আসছে সবাইকে কি নেবে সেটা একটা ব্যাপার আছে। তোমার যদি স্টাডি গ্রুপে কোনো রকম কোনো মানে ধরো অ্যাডাল্ট পপুলেশন থাকে, তাহলে তোমার মাত্র যারা 18 বছরের নিচে, তো দে উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য স্টাডি, তো হচ্ছে ওরা হচ্ছে এক্সক্লুডেড। ঠিক আছে, তোমার যদি থাকে 18 থেকে 60 বছর, তাহলে যারা 60 বছরের উপরে আছে দে উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য স্টাডি।
এইগুলো তোমাকে তখন স্টাডি পপুলেশনে উল্লেখ করতে হবে। এক্সক্লুশন ক্রাইটেরিয়া বলে, মানে এরা ইনক্লুশনে নেই, এরা এক্সক্লুশনে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার যেটা রিয়া ম্যাম তোমাদের বলেছেন যে কোয়েশ্চেনিয়ার, ডেটা কালেকশন। ডেটা কালেকশনের জন্য কি করতে হতে পারে, ইন্টারভিউ অফ দ্য পেশেন্টস অ্যাটেন্ডিং দ্য ওপিডি বা ইন্টারভিউ অফ দ্য পারসনস, তার জন্য তোমাদের একটা কোয়েশ্চেনিয়ার লাগবে। যদি তাদের হাইট ওয়েট মাপতে হয় তাহলে তোমাদের একটা ওপিডি তে দেখবে, তোমরা আগে গিয়েছো কিনা জানি না, একটা স্কেল রাখাই আছে, একটা ওয়েট মেশিনও রাখা থাকে, প্লাস ইউ ক্যান মেজার হাইপারটেনশন ইউ আর ডুইং, সো ইউ ক্যান মেজার দ্য বিপি, বিপি মাপার যন্ত্র থাকে ওখানে, ঠিক আছে। তার সঙ্গে যদি তোমাদের ডায়াবেটিসের কিছু দেখতে হয় সেখানে তোমাদের তাহলে পেশেন্টের বা অন্য কিছু দেখতে হয়, হার্ট ডিজিজের রিস্ক ফ্যাক্টর এগুলো, তাহলে তোমাদের পেশেন্ট যারা অ্যাটেন্ড করছে তাদের মধ্যে কারো কারো কাছে এক্সিস্টিং কিছু রিপোর্টস থাকতে পারে, ব্লাড রিপোর্ট, সেগুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে। দিস আর দ্য টুলস এন্ড মানে মেথডস। কোশ্চেনিয়ার তোমাদের একটা ম্যাডাম দেবেন, প্রি ফর্মড কোশ্চেনিয়ার বলে, মানে তোমরা তো কোশ্চেনিয়ারটা তৈরি করে নিয়ে যাচ্ছ না, একটা নেটে কোনো এস্টাবলিশড কোশ্চেনিয়ার আছে যেটা অলরেডি অনেকগুলো স্টাডিতে ইউজ হয়েছে, রাইট। তাহলে দিস ইজ অলসো পার্ট অফ রিভিউ অফ লিটারেচার। তোমরা যখন রিভিউ অফ লিটারেচার করছো সেখানে বিভিন্ন স্টাডিতে বিভিন্ন মেথডে ডেটা কালেকশন হয়েছে, এরকম করে ডেটা কালেকশন করতে 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 দেখবে কোনো একটা পার্টিকুলার কিছু, একটা বা দুটো বা তিনটে কোনো রকম কোনো কোশ্চেনিয়ার আছে দ্যাট হ্যাজ বিন ইউজড ওয়াইডলি ইন মেনি স্টাডিজ, তো সেগুলো অলরেডি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, সেগুলো বারবার ইউজ হতে হতে তাদের মধ্যে যেগুলো লিমিটেশন ছিল সেগুলোকে এডিট করা হয়েছে, কোশ্চেনিয়ার গুলোকে চেঞ্জ করা হয়েছে, নাও ইট হ্যাজ বিকাম ওয়াইডলি টেস্টেড একটা কোশ্চেনিয়ার। সেই জন্য এখন যদি মানুষ কোনো টেস্ট করে হাইপারটেনশনকে নিয়ে হসপিটাল সেটআপে, দে উইল ইউজ দ্যাট টুল, ঠিক আছে। সো দিস ইজ এ প্রি ফর্মড কোশ্চেনিয়ার যেটা তোমরা ইউজ করছো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেনিয়ারের সাথে সাথে তোমাদের দেখতে হবে যে ইনস্ট্রুমেন্ট দ্যাট আর ইউজিং, ওই বিপি কাপ, হাইটের যেটা মেশিন, ওয়েট ওয়েইং মেশিন, এগুলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। কি স্যাম্পল সাইজ হবে, যেটা তোমাদের ঋতুবান পড়িয়েছে অলরেডি, তো একটা ফর্মুলা বোধহয় পড়িয়েছিল, দিয়ে জানিয়েছিল সেখান থেকে কি করে হাইপোথিসিস টেস্টিং করতে হয়, এগুলো পড়ানো আছে, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের মেটেরিয়ালস এন্ড মেথডস। স্টাডির মেটেরিয়াল কি হবে, মেথড কি হবে। মেথড হচ্ছে তোমরা কোশ্চেনিয়ারটা থেকে, যেহেতু তোমাদের একদম স্পেসিফিক কোনো টাইটেল সিলেকশন হয়নি এখনো, সেহেতু আমি তোমাদের খুব স্পেসিফিক্যালি বলতে পারবো না, আমাকে তোমাদের ভেগলি পড়াতে হবে, যতক্ষণ না স্টাডি টাইটেলটা সিলেকশন না হবে ততক্ষণ স্পেসিফিক্যালি সেটার উপর বেস করে পড়ানো সম্ভব নয়। সো মেটেরিয়ালস এন্ড মেথডস, মেটেরিয়ালস হচ্ছে তোমাদের কোশ্চেনিয়ার ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো, যদি আচ্ছা, method of sample collection will be interviewing the patient with the questionnaire that you have got. আর হচ্ছে মেথড হচ্ছে ওটাই যে তোমরা ওখানে স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করবে, স্যাম্পল সাইজ ক্যালকুলেশন করার পরে সেই স্যাম্পল গুলোকে তোমরা, যে ধরো তোমাদের 4 দিন কি 5 দিনের ডেটা কালেকশন আছে, তোমাদের স্যাম্পল সাইজ হলো, কথার কথা বলছি 200, প্রত্যেকদিন তোমরা 50টা করে লিখে 4 দিনে 200টা ডেটা কালেকশন করবে। এই 50টা লোককে তোমাদের এই কোশ্চেনিয়ারটা জিজ্ঞেস করতে হবে, এই কোশ্চেনিয়ারটা জিজ্ঞেস করে তার সাথে সাথে তাদের ওই যে ডেমোগ্রাফিক প্যারামিটার, প্রত্যেকটা স্টাডিতেই ওই এজ, সেক্স, অকুপেশন, ফ্যামিলিতে কে কে আছে, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে তোমার অ্যাডিকশন কিছু আছে কিনা, ঠিক আছে, আদার কোনো কোমরবিডিটি আছে কিনা, তারপর তোমরা যখন হাইপারটেনশন করতে যাচ্ছ তখন তোমাদের এগুলো জানতে হবে যে লাইফস্টাইল কি রকম আছে, মানে হোয়াট আর দ্য মানে এক্সারসাইজ করা হয় কিনা, ফুড হ্যাবিট কি রকম আছে, মানে প্রসেসড ফুড কত বেশি খাওয়া হয় কিনা, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেইগুলো তোমাদের জিজ্ঞেস করতে হবে, এগুলো নিয়েই কোশ্চেনিয়ারটা তৈরি হবে। এই কোশ্চেনিয়ার কালেকশন করা, তারপরে হচ্ছে অ্যানালাইজিং দ্য ডেটা। অ্যানালাইজিং দ্য ডেটাটাও বোধহয় আমি দেখলাম এখানে কিছুটা বোধহয় পড়িয়েছে ঋতুমান তোমাদের আগে, যে ডেটাটা পাওয়ার পরে, যে স্যাম্পল সাইজের পরে সেখান থেকে কি করে হাইপোথিসিস ক্যালকুলেশন করতে হয় এবং টেস্টিং অফ হাইপোথিসিস পড়িয়েছে। তোমাদের এই যে টেবিল তৈরি কি করে করতে হয় সেটা বোধহয় আগের দিন একটু পড়িয়েছিল। হ্যাঁ, তো তোমাদের ডেটা যেটা পাওয়া যাবে সেটা থেকে তোমাদের একটা টেবিল তৈরি করাতে হবে, ঠিক আছে। সেই টেবিলটা তৈরি করে সেখান থেকে তোমাদের ইনফারেন্স করতে হবে, নিচে লিখতে হবে। ধরো টেবিল থেকে পাওয়া গেল, একদম বেসিক বলছি, মেলে হাইপারটেনশন ফিমেলের থেকে বেশি, সেটা তোমাদের লিখতে হবে। এবং দ্য স্টাডি পপুলেশন দ্যাট উই হ্যাভ কভার্ড, দ্য হাইপারটেনশন প্রিভ্যালেন্স ইজ মোর among males than females. Fine.
নেক্সট হয়তো তোমাদের যে এজ গ্রুপ, তোমরা তো 18 থেকে ধরো 60 বছরের একটা পপুলেশনে তোমরা ডেটা কালেকশন করতে গেলে, তোমাদের তো স্টাডিটাকে করতে গ্রুপে ভাগ করতে হবে, তোমাদের যে ডেটাটাকে নালে অ্যানালাইজ করা যাবে না। ধরো তোমাদের ভাগ করা হলো 18 থেকে 30, 30 থেকে 45, 45 থেকে 60, এরকম করলে প্রত্যেকটা গ্রুপে হয়তো দেখা গেল 45 টু 60 এজ গ্রুপের মধ্যে হাইপারটেনশনের প্রিভ্যালেন্স বেশি, কি 30 টু 45 এর মধ্যে অ্যাডিকশন বেশি পাওয়া গেল, বা পার্টিকুলারলি তিনটে এজ গ্রুপের কোন একটা এজ গ্রুপের মধ্যে ফিমেলে হাইপারটেনশন বেশি পাওয়া গেল, কোন একটা এজ গ্রুপে মেলে হাইপারটেনশন বেশি পাওয়া গেল, কোন একটা এজ গ্রুপে এই হাইপারটেনশনের সাথে আদার প্রি এক্সিস্টিং কোমরবিডিটিস কিছু বেশি পাওয়া গেল, অন্যটায় পাওয়া গেল না। সো দিস উইল বি ওই রেসপেক্টিভ টেবিল থেকে সেগুলো যখন পাওয়া যাচ্ছে সেগুলো তার নিচে তোমাদের ইনফারেন্সে লিখতে হবে। বোঝা যাচ্ছে কি করে বললাম? টেবিল, তার নিচে টেবিল থেকে আমরা কি জানতে চাইছি। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যখন তোমাদের স্টাডি হয়ে গেল, তারপরে ডেটা অ্যানালিসিস হয়ে গেল, তারপরে তোমাদের এই ইনফারেন্স গুলো হয়ে গেল, টেবিল সব দেওয়া হয়ে গেল, একটা পাই ডায়াগ্রাম বার ডায়াগ্রামও থাকবে, তারপরে তোমাদের সেখান থেকে একটা সামারি লিখতে হবে। সামারিতে কি লেখা থাকবে? সামারিতে লেখা থাকবে যে টেবিলের নিচে তোমাদের ধরো 10টা কি 12টা টেবিল হলো, কি পাই ডায়াগ্রাম হলো, প্রত্যেকটা নিচে তোমাদের একটা করে ইনফারেন্স আসছে টেবিল থেকে, সেটা থেকে তোমরা যেগুলো পেলে সেটাই সামারিতে থাকবে। যে ফ্রম আওয়ার স্টাডি দ্যাট উই হ্যাভ কন্ডাক্টেড উই হ্যাভ ফাউন্ড, ধরো এই এজ গ্রুপে ডায়াবেটিস বেশি দেখা যাচ্ছে, হাইপারটেনশনে থাকে, এই এজ গ্রুপে দে হ্যাভ সাম অ্যাডিকশন হিস্ট্রি, এই এজ গ্রুপে হাইপারটেনশন বেশি এবং মেল, এরকম করে লিখতে হবে। দিয়ে তারপরে তোমাদের সেখান থেকে অবজারভেশন থেকে, তারপরে তোমার সামারি থেকে, তারপরে তোমাদের একটা কনক্লুশন আর রেকমেন্ডেশন করতে হবে। কনক্লুশন, রেকমেন্ডেশন, সামারি এগুলো কি করে লিখতে হয় এগুলো তোমরা রিভিউ অফ লিটারেচার যখন পড়ছো তোমরা জানতে পারবে, বিকজ তোমরা সেই স্টাডি গুলো পড়ছো, প্রত্যেকটাতেই এইভাবে লেখা আছে। তো সেখান থেকে তোমাদের এইভাবে জানা যাবে যে কিভাবে করতে হয়, সামারিতে কি লিখতে হয়। তারপরে হচ্ছে তোমাদের কনক্লুশনে কি লিখতে হয়। কনক্লুশনে লিখতে হবে যে হ্যাঁ আমাদের তাহলে আমার এই অ্যাটেন্ডিং দা এসএমসি ওপিডি তে যে পপুলেশনরা আছে সেই পপুলেশনদের মধ্যে এই জিনিসটার প্রিভ্যালেন্স বেশি, ঠিক আছে, তাদের মধ্যে এই এই এজ গ্রুপের মধ্যে এটার প্রিভ্যালেন্স বেশি। আর রেকমেন্ডেশন হচ্ছে তাদের কি করা উচিত। তোমরা যখন ডেটা কালেকশন করছো ফ্রম দা পিপল অ্যাটেন্ডিং দা ওপিডি, তাদের যখন তোমার ডেটা কালেকশন হয়ে গেল সেটা থেকে তাদের পরে তোমাদের তাদের কিছু রিকমেন্ডেশন দিতে হবে, নাহলে তারা আসবে কেন। মানে তাদেরকে বলতে হবে আপনি এটা করবেন না, আপনি অ্যাডিকশন ছাড়ুন, আপনি ফুড হ্যাবিট চেঞ্জ করুন, আপনি একটু ব্রিস্ক ওয়াকিং করুন, আপনি একটু এক্সারসাইজ করুন, ঠিক আছে। তোমাদের তাদেরকেও রেকমেন্ড করতে হবে। এবং তোমরা যখন শেষে রেকমেন্ডেশন লিখবে, সামারিতে বা তোমরা যেটা পেলে বা কনক্লুশনে যেটা তোমরা বলছো যে এই জিনিসটা এখানে বেশি, এই জিনিসটা এখানে অ্যালার্মিং, কি এই জিনিসটা এখানে অ্যাওয়ারনেস নেই, সেগুলো এখানে বলতে হবে যে এই জিনিসটার অ্যাওয়ারনেস নেই, ইট হ্যাজ টু বি। তোমাদের স্টাডিটা যখন পরে কেউ একজন করবে, সে তোমাদের স্টাডিটা রিভিউ অফ লিটারেচারে পাবে, সেই স্টাডিটা যখন পাবে তখন যেন সে বা তারা বুঝতে পারে যে এই অঞ্চলে কি জিনিসটা বেশি আসছে। দ্যাট ইজ দ্য এম অফ দ্য স্টাডি। স্টাডি করার মেন উদ্দেশ্য হচ্ছে এসএমসি তে ধরো চারপাশে বোলপুর এবং তার চারপাশের কয়েকটা মফস্বল এবং চারপাশে ধরো আরো 10-12টা গ্রামের লোক এখানে দেখাতে আসে, তাদের মধ্যে স্টাডি করলে কি কি জেনে সে স্টাডি করতে যাবে, কি কি জিনিস সে পেতে পারে, এগুলোই হচ্ছে মেন উদ্দেশ্য। রাইট? তো সেইগুলো যাতে তোমাদের রিকমেন্ডেশনে এবং কনক্লুশনে থাকে। টেবিলগুলো দেখলে যেন সেই অবজারভেশনটার সঙ্গে তোমাদের কনক্লুশনটা ম্যাচ করে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের মেন ব্যাপার, এইভাবে ডেটা কালেকশন করতে হবে। ডেমোগ্রাফিক প্যারামিটার ছাড়া, মানে ওই এজ, সেক্স, ফ্যামিলি, অকুপেশন এগুলো ছাড়া হাইপারটেনশনের লোকেদের যখন জিজ্ঞেস করতে যাবে তাদের প্রি এক্সিস্টিং কিছু মানে রিপোর্ট আছে কিনা, সেখানে লিপিড প্রোফাইল থাকতে পারে, হার্টের প্রবলেম থাকলে তার কনসার্ন ডকুমেন্টস থাকতে পারে, মানে করোনারি আর্টারি ডিজিজ, ডায়াবেটিস আছে কিনা, এগুলো মানে প্রি এক্সিস্টিং অ্যাডিশনাল কোমরবিডিটিস। এগুলো ছাড়া আর বিপি হাইপারটেনশন কখন বলবে, হোয়াট ইজ দ্য অপারেশনাল ডেফিনিশন অফ হাইপারটেনশন। বিপি তোমাদের মাপতে হবে প্রত্যেকটা পেশেন্টেরই, যেহেতু হাইপারটেনশন নিয়ে স্টাডি। কত বিপি হলে বলবে? একটু জোরে না বললে না, তোমরা অনেক দূরে বসে আছো। আমি হ্যাঁ হ্যাঁ 130-80 বিপি হলে তুমি তাকে হাইপারটেনশন বলবে? তোমার বিপি মাপলে এখন তাহলে হাইপারটেনসিভ আসবে। তোমাকে
তোমরা যখন হাইপারটেনশন নিয়ে স্টাডি করবে তখন তোমাদের অপারেশনাল ডেফিনেশনটা স্টাডিতে মেটেরিয়ালস এন্ড মেথডসে লিখতে হবে যে আমি সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কতর উপরে হলে সেটাকে হাইপারটেনশন বলে সিলেক্ট করব। প্লাস তোমাদের পার্কে হাইপারটেনশনের একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। নন কমিউনিকেবল ডিজিজের যে চ্যাপ্টারটা রয়েছে, ক্যান্সার, স্ট্রোক, এটা যাই হোক ওটা গুগলে সার্চ করলেও একই জিনিস পাবে। এটা হচ্ছে হাইপারটেনশন কতর উপরে হয়, বাকিটা না জানলেও আমি জিজ্ঞেস করছি। মানে সিস্টোলিক কতর উপর হলে হাইপারটেনশন, ডায়াস্টোলিক কতর উপর হলে হাইপারটেনশন। আমি তোকে হাইপারটেনশন জিজ্ঞেস করছি, তাহলে নরমালটার বেশি হবে না? আচ্ছা, সিস্টোলিকটা 140 140 এর উপরে হলে সিস্টোলিক, ডায়াস্টোলিক 90 এর উপরে হলে হাইপারটেনশন। এবার তোমরা বাড়িতে যে আজকে দেখে নিও, তোমাদের যে পার্কের বই রয়েছে সেই বইয়ে তোমাদের লেখা আছে ক্লাসিফিকেশন অফ হাইপারটেনশন একটা আছে, মানে 140/90 তো হাইপারটেনশন হলো, এবার সিভিয়ার হাইপারটেনশন এইসবের কিছু ক্লাসিফিকেশন দেওয়া আছে। ঠিক আছে, মানে আস্তে আস্তে বেশি যদি হয় কোনটাকে কিভাবে গ্রেড হবে সেটা একটু দেখে নিন। সঙ্গে যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে, কিভাবে বুঝবে ডায়াবেটিস আছে? হ্যাঁ, ফাস্টিং ব্লাড সুগার কতর উপর হবে, পিপি কতর বেশি হলে ডায়াবেটিক, এইগুলো কোথায় লেখা আছে? এটা কি, এটা হলে কি হবে? আমি তো নর্মাল জিজ্ঞেস করিনি, আমি তোমাদের হাইপারটেনশনেও নর্মাল ব্লাড সুগার প্রেশার জিজ্ঞেস করিনি, এখানেও নর্মাল ব্লাড সুগার জিজ্ঞেস করিনি। কতর উপরে ফাস্টিং হলে, তাই কি 110 এর উপরে হলে? আচ্ছা, আর পিপি মানে HbA1c নাম শুনেছো? HbA1c গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন ছিল না ফিজিওলজিতে? HbA1c তো বললাম তোমাদের, HbA1c লেভেল কত হলে ডায়াবেটিস হয়? হ্যাঁ হ্যাঁ, তুমিও ডায়াবেটিক, আমিও ডায়াবেটিক, গোটা ভারতে যত লোক আছে সবাই ডায়াবেটিক, ওই লেভেল কারণ নেই। সিক্স 6.4 or more, 4.4 নয়, ঠিক আছে। 120 দিনের বা 90 ডেজের সুগার লেভেল চেক করে, ওটা দিয়ে যে কন্ট্রোল কেমন আছে সেই জন্য ওটা বেটার প্যারামিটার। যদি তোমাদের ডায়াবেটিস এর সঙ্গে কোরিলেশন স্টাডি হয় তাহলে তোমাদের HbA1c অ্যাটলিস্ট ফাস্টিং ব্লাড সুগার, HbA1c একটু কস্টলি টেস্ট হয়, ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার লেভেল না করা থাকলে সেগুলো করাতে হবে এবং দেখতে হবে, বা পেশেন্টের আগে করানো থাকবে যদি নন ডায়াবেটিক হয়। যদি প্রেশার হয় তাহলে 140/90 এর উপরে হতে হবে, ঠিক আছে। আচ্ছা, লিপিড প্রোফাইল যদি করোনারি আর্টারি ডিজিজ বা ডিসলিপিডেমিয়া থাকে, সে লিপিড প্রোফাইলের রিপোর্ট আনবে, টোটাল ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এগুলো বেশি হবে। আর যদি ওবেসিটি হয় কি করবে? BMI। আচ্ছা, আর BMI কিভাবে মাপে? BMI এর ইউনিটটা কি? হ্যাঁ, BMI কতর উপরে হলে ওবেস হয় সেটাই। মরবিড ওবেস, মরবিড মানে জানো? হ্যাঁ হ্যাঁ, কতর উপরে হলে হবে? 30।